শ্রোতা বন্ধুরা, দীপাবলির পর আমি আপনাদের শোনাতে যাচ্ছি আমার লেখা উপেক্ষিতা নারী। সহস্র সহস্র বর্ষ থেকে রাম, সীতা ও লক্ষ্মণ হয়ে রইলেন মানুষের মনে দেবতার আসনে। এমনকি বানর সেনা হনুমানও বসে রইলেন রামের পদযুগলে আরেকটি দেবতার আসনে। কিন্তু যে নারী নীরবে বৎসরের পর বৎসর অশ্রু বর্ষণ করে কাটিয়েছে, সে পেল না রামায়ণ মহাকাব্যে একটি কোণেও দেবতার স্থান। স্বয়ং মহাকবি বাল্মীকি উপেক্ষিত করে রাখলেন সেই নারীকে বৃহৎ মহাকাব্য রামায়ণে। অবশ্য মহাকবি একটিবারের মতো সেই নারীর স্থান দিয়েছিলেন মহাকাব্য রামায়ণে। শুধু পলকের তোরে আসলেন মহাকাব্যে, উর্মিলা হয়ে স্বামী লক্ষ্মণের হাত ধরে এলেন সেই সুন্দরী শান্ত সুশীলা নারী অযোধ্যার মহারাজা দশরথের পুত্রবধূ হয়ে। রয়ে গেলেন অযোধ্যার অন্তঃপুরে লক্ষ্মণের অর্ধাঙ্গিনী হয়ে। সুন্দরী স্নেহশীলা নারী উর্মিলা অপেক্ষা করে রইলেন বৎসরের পর বৎসর স্বামীর পতপানে চেয়ে। জানি না সেই সময় হয়তো সেই নারী নীরবে সকলের অজান্তে অশ্রুবর্ষণ করতেন, আর তার দুঃখের অশ্রু অজান্তেই রয়ে গেল রামায়ণ মহাকাব্য। বনবাস। 14 বৎসরের জন্য রামচন্দ্র ও সীতার বনবাসে যাওয়ার সময় জ্যেষ্ঠ ভ্রাতা রামচন্দ্রের সঙ্গে কনিষ্ঠ ভ্রাতা লক্ষ্মণও গিয়েছিলেন বনবাসে। লক্ষ্মণ চেয়েছিলেন ভ্রাতা ও ভাতৃজায়ার পরিষেবা করার জন্য। বনবাসে যাওয়ার পূর্ব মুহূর্তে লক্ষ্মণ চাইলেন রাজপ্রাসাদে গিয়ে স্ত্রী উর্মিলার সঙ্গে দেখা করতে এবং স্ত্রীর অনুমতি নিতে। রাজপ্রাসাদে প্রবেশ করে লক্ষ্মণ শুধালেন, হে প্রিয়ে উর্মিলে, আজ আমি এসেছি তোমার কাছে তোমার অনুমতি নিতে। মনে করি তুমি হাসি মুখে আমার অনুরোধটুকু স্বীকার করে নেবে। উর্মিলা স্বামীর প্রশ্নের উত্তরে, হে প্রাণনাথ, উর্মিলার কাছে কিছু চাইলে উর্মিলা মুক্ত হস্তে মুক্ত হৃদয়ে সেই আবদার মেটানোর চেষ্টা করে। আপনি নিঃসংকোচে তা আমার কাছে আবেদন করতে পারেন। উত্তরে লক্ষ্মণ বললেন, হে প্রেয়সী উর্মিলে, আজ আমি জ্যেষ্ঠ ভ্রাতা রামচন্দ্রের সঙ্গে যাচ্ছি 14 বৎসরের জন্য বনবাসে। আর সঙ্গে মাতৃতুল্যা সীতা দেবীও যাচ্ছেন। তাদের পরিচর্যা ও দেখাশোনার ভার আমার। উর্মিলা, হে আমার সহধর্মিনী, অপেক্ষা করো আমার জন্য। 14 বৎসর সম্পূর্ণ হলে হবে তোমার সঙ্গে দেখা আবার এই রাজপ্রাসাদের কক্ষে। প্রিয়ে, তুমি যেন আমাকে হাসি মুখে অনুমতি দাও বনবাস যাওয়ার জন্যে, আর আমি যেন পারি জ্যেষ্ঠ ভ্রাতার ভাতৃজায়ার পরিচর্যা সেবা করতে। স্বামীর কথা শুনে হয়তো তখন উর্মিলা নীরবে চক্ষুর জল বর্ষণ করলেন। আর স্বামীর কথার উত্তরে তিনি বললেন, হে প্রিয়, প্রশ্ন আমার একটাই রয়ে গেল, আমাকে কেন নিয়ে যাচ্ছেন না আপনি আপনার সঙ্গিনী করে? জ্যেষ্ঠ ভ্রাতার সঙ্গিনী হয়ে সীতা দিদি যাচ্ছেন বনে, তাহলে আমার ক্ষেত্রে সেটার উল্টো কেন? স্ত্রীর কথার উত্তরে লক্ষ্মণ বললেন, হে প্রেয়সী উর্মিলে, তুমি আমার বনবাসের সঙ্গিনী হলে হয়ে যাবে জ্যেষ্ঠ ভ্রাতার সেবাতে বাধা বিপত্তি। তাই তুমি রাজপ্রাসাদে থেকে করো পিতা দশরথ মাতাদের পরিচর্যায় ব্রতী। হে উর্মিলা, অপেক্ষা করে থাকো 14 বৎসর। কেটে যাবে সেই সব বৎসর পলকের তরে। 14 বৎসর পর তোমার আমার মিলন হবে এই কক্ষে অযোধ্যার রাজপ্রাসাদ। হে প্রিয়ে, এখন করো না তুমি অশ্রুবর্ষণ। এই কথা বলে লক্ষ্মণ ঘর থেকে বেরিয়ে গেলেন যাওয়ার জন্য। এমন সময় ক্রন্ধনরত অবস্থায় উর্মিলা বললেন, মেনে নিলাম আপনার আজ্ঞা, করব আমি গুরুজনদের সেবা, অপেক্ষা করে থাকবো আপনার পথপানে চেয়ে। করুন আপনি সেবা পরিচর্যা জ্যেষ্ঠ ভ্রাতার, তাই আমি বিনা দ্বিধায় যাওয়ার অনুমতি দিলাম বলে ক্রন্ধনরত অবস্থায় উর্মিলা অযোধ্যার রাজপ্রাসাদে থেকে গেলেন। জানি না কেহ কোনোদিন উর্মিলার কথা ভাবল কিনা। তিনি পতিপরায়ণা হয়ে রয়ে গেলেন অযোধ্যার রাজপ্রাসাদে। আর মহাকবি বাল্মীকি মুনির মহাকাব্য রামায়ণের একটি কোণে মহামুনি বাল্মীকি লিখলেন 7 খণ্ড রামায়ণ। সেই 7 খণ্ড রামায়ণে উর্মিলাকে একটিবারের ঝড়ের বেগের মতো কাব্যে স্থান দিলেন। তারপর আর উর্মিলার অস্তিত্ব থাকল না। আর 14 বৎসর পর লক্ষ্মণ বনবাস থেকে ফিরে এসে উর্মিলার কক্ষে
গিয়েছিলেন কিনা, তাই সেটাও প্রশ্ন রয়ে গেল রামায়ণে। আশা করি শুনে ভালো লেগেছে। সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রিপশন ফ্রি। নমস্কার রইল সবার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।